বিএনপির নেতৃত্বাধীন যে জোট সরকার বরাবরই এই সরকার বিএনপির সরকার আমি বলবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে এখন পর্যন্ত সেটা হচ্ছে যে কর্মসংস্থানের সরকার, বেকার তৈরি করার সরকার না। বিএনপি বেকার তৈরি করেনি, বিএনপি কর্মসংস্থান তৈরি করেছে। এই যে আজকে মধ্যপ্রাচ্য সহ বিদেশে কোটির উপরে লোক সেখানে কাজ করে, দেশের অভ্যন্তরে কি কৃষিতে কি ছোট ছোট স্মল কটেজ ইন্ডাস্ট্রি নানাভাবে এগুলোকে প্রণোদনা দিয়ে এদেরকে সহযোগিতা করে অসংখ্য উদ্যোক্তা তৈরি করেছে। আর সবচাইতে বড় অবদান যেটা বিএনপির যারা নেতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেটা হলো এই যে গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রায় 50-এর উপরে, শতকরা 50 ভাগের উপরে মেয়েরা কাজ করে। এই মেয়েদের কর্মসংস্থান, মেয়েদের ক্ষমতায়ন সহ এত বড় একটা ইন্ডাস্ট্রি, বাংলাদেশের প্রধান বৈদেশিক মুদ্রা আয়ের একটি সেক্টর হলো এই গার্মেন্টস সেক্টর, তৈরি পোশাক শিল্প সেক্টর। এটার অবদান হচ্ছে জিয়ার। আগে আমরা দেখতাম হকার উচ্ছেদ, কিন্তু ও যে বাংলাদেশের একজন মানুষ, তার যে একটা পরিবার চলে ওই কি বলে হকিং করে, যে কাপড় চোপড় বিভিন্ন জিনিস আপনার ফেরি করে বিক্রি করে, এই ফেরিওয়ালারা কি খাবে এইটা কিন্তু পূর্ববর্তী সরকার চিন্তা করতো না। কিন্তু এবারের সরকার, তারেক রহমানের সরকার বলেছে ওদের পুনর্বাসনের কথা। কোনো সরকার প্রধান রাষ্ট্রনায়ক এই প্রথম বললেন যদি তাদেরকে সরানো হয় তাহলে তাদেরকে পুনর্বাসন করা হবে। কারণ সেও তো দেশের নাগরিক, সে বেকার থাকলে তার সন্তান খাবে কি, তার স্ত্রী পুত্র কন্যা খাবে কি? এটা দায়িত্ব কি ইয়ের নয়, সরকারের নয়, সরকারের দায়িত্ব। এই সরকারের দায়িত্ব বলেই তিনি অসহায় মানুষ, নিরন্ন মানুষ, দরিদ্র মানুষ, এমনও আছে স্বামী বউকে দেখে না, অথবা ছেলে বড় হয়েছে মাকে দেখে না। এই সমস্ত হতভাগ্য পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার কারণে তিনি ফ্যামিলি কার্ড চালু করেছেন না, মনে নাই? ফ্যামিলি কার্ড চালু করেছেন। এটা কারা পাবে? ওই পরিবারের যারা মহিলা। খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছেন কিভাবে? যখন আমাদের নদীতে পানি নেই, আমাদের নদীতে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে পার্শ্ববর্তী দেশ, ফারাক্কা বাঁধ তৈরি করছে। আমরা শুকনো মৌসুমে, আমরা শীতের মৌসুমে যে সময় বোরো ধান লাগানো হয় এই সময় আমরা পানি পাবো না। শুকনো মৌসুমে এই খালে পানি থাকবে, এই খালের পানি দিয়ে সেচের ব্যবস্থা করা হবে, খাদ্য উৎপাদন হবে, সবজি উৎপাদন হবে, মরিচ লাগানো হবে, পেঁয়াজ লাগানো হবে, আদা লাগানো হবে, রসুন লাগানো হবে, পুঁই শাক লাগানো হবে, আলু উৎপাদন হবে, পালং শাক হবে। মানুষ যাতে ন্যূনতম পুষ্টি সাধিত হয় এই ব্যবস্থাটাই তিনি করেছেন। আর কি করেছেন? পুষ্টির জন্য ওই খালের পানিতে মাছ চাষের ব্যবস্থা।